তো বন্ধুরা, আজকে আমি এই কাঁঠালের বীজ দিয়ে দুর্দান্ত একটা স্বাদের অপূর্ব একটা রেসিপি শেয়ার করে আপনাদের কাছে দেখাবো। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুবই ভালো লাগবে। আর এই কাঁঠালের বীজ দিয়ে আজকে আমি বড়া করে রেসিপি করে দেখাবো। তো কাঁঠালের বীজের ভর্তা ভাজা করে খেয়েছেন, বড়া করে কি খেয়েছেন কোনোদিনও? তো আজকে আমি বড়া করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমি কাঁঠালের বীজ কটা ছাড়িয়ে নিয়েছি, আর এবারে আমি কাঁঠালের বীজগুলোকে একটু সিদ্ধ করে নেব। এখানে কাঁঠাল বীজগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। কাঁঠাল বীজগুলোকে এবারে আমি ছিঁচে নেব। ভালো হয়, আর যদি আপনারা চান যে কাঁঠাল বীজের কাঁচা করবেন, সেটা কিন্তু খুবই ভালো হয়। এটা খুবই দারুণ স্বাদের হবে, আর কাঁচাটাও ভালো হয়। কাঁঠাল বীজগুলোকে আমি খুব ভালো করে এরকম ছিঁচে নিয়েছি, আর একটু যেন এরকম দানা দানা থাকে, এরকম যেন একটু দানা দানা থাকে। দানা দানা থাকলে কি একটু মুখের মধ্যে একটু কটকট আওয়াজ হবে, ওইটাই কিন্তু খুবই টেস্ট হয় আর খুবই ভালো লাগে। এবারে আমি একে একে উপকরণগুলোকে দেব। দিয়ে দেবো বেসন, এবারে দিয়ে দেবো চালের গুঁড়ি। চালের গুঁড়ি দিলে কি একটু কটকট করে বেশ কড়কড় করে আওয়াজ হয়, আর বড়াটা কিন্তু খুবই মুচমুচে হবে। দিয়ে দেবো কালো জিরা, দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা। একটু আদা রসুন বাটা দিলে একটু টেস্ট কিন্তু ভালো হয়। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, লঙ্কা কুচি। এবার দেব গোলমরিচ। এখানে আমি তো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে দেবো অল্প গোলমরিচ, আর দিয়ে দেবো অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বড়াটা একটু লাল লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলাম। মেখে নেব। অল্প জল দিয়ে দেব। এখানে বেশি জল দেব না, যেহেতু কাঁঠাল বীজটা সিদ্ধ করা রয়েছে, ওই জন্য আমি অল্প জল দেব। কাঁঠাল বীজটা মাখা হয়ে গেছে। এবারে আমি এরকম করে বলের আকারে তৈরি করে নেব। একটু চ্যাপটা চ্যাপটা করে নেব এইভাবে। সবগুলো আমি এইভাবে করে নেব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে আমি তাওয়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু গরমও হয়ে গেছে। এবারে আমি একে একে বড়া ভাজার জন্য দিয়ে দেবো। তেল কিন্তু খুব ভালো মতন গরম হয়ে গেছে, আর তেল ভালো মতন গরম কিন্তু করতে হবে। এবারে বড়াগুলোকে আমি উল্টিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টে যাচ্ছে। গরম ভাতের সঙ্গে কিন্তু অপূর্ব লাগবে খেতে। এবার আমি উল্টে পাল্টে আরো ভালো করে ভেজে নেব। বড়াগুলোকে দু পিঠ করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর দু পিঠে কিন্তু আমি এরকম লাল লাল করে ভেজেছি। এবারে আমি বাকি বড়াগুলোকে এইভাবে ভেজে নেব।
তো বড়া ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো খুব সুন্দর কিন্তু হয়েছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। ভেতর দিয়ে কিন্তু খুবই সুন্দর নরম মুচমুচে হয়েছে। আর যেহেতু এখানে চালের গুঁড়ি দিয়েছি, তাই আপনারা চালের গুঁড়ি বা সুজি দিয়েও করতে পারেন, খুবই ভালো লাগবে। আর এইভাবেই কাঁঠাল বিচি সিদ্ধ করে বড়া করে খাবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। একটা নতুন একটা স্বাদের রেসিপি, সবাই পছন্দ করবে। তো প্লিজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভুলবেন না, আর একটা করে সাবস্ক্রাইব করে দেবেন, খুবই ভালো লাগবে। তো রেসিপিটা আমি এখানে শেষ করছি। টাটা।